সুপ্রভাত বন্ধুরা, পায়েল অজিত স্টোরির একটি অন্য ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো রয়েছো আর সুস্থ রয়েছো। আজকে ঘুম থেকে উঠেই দুজন মিলেই চলে গেলাম বাজার করতে। আমার ছোটোবেলা থেকেই বাজারে যেতে বেশ ভালোই লাগে। প্রথমে তো দাদুর সাথে যেতাম বাজারে যখন ছোট ছিলাম, তারপর বাবার সাথেও গেছি। মানে যার সাথে যখন সুযোগ পেয়েছি আমি বাজারে গেছি। বাজারে আমার যেতে খুবই ভালো লাগে। এই রকমারি বিভিন্ন রকমের বিভিন্ন রঙের সবজি আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, দুজন মিলেই সকালে বাজারটা সেরে নিলাম, মানে সবজি বাজারটা সেরে নিলাম। তারপরেই চলে গেলাম আজকের বিশেষ মেনু মাটনের দিকে। তো চলে গেলাম দোকানে। আমার প্রায় রান্না কমপ্লিট। এই যে তোমাদের দেখিয়ে দিই, মাটনটা কষা হচ্ছে আর তার সাথে একটা ডিম সিদ্ধ দিয়েছি, আর এটা সেদ্ধ দেব, আলু আর পটল সেদ্ধ একসাথে মেখে দেবো এটা। আর ও নিয়ে আসলো দোকান থেকে ডালপুরি, যে এখন আমি সবাইকে দিয়ে দিব। ডালপুরি নিয়ে এসছে, আর পারলাম না আজকে, মানে আজকে দেরি করেই রান্নাটা শুরু করেছিলাম, আবার বাজার গেছিলাম। ডালপুরি সবাইকে জল খাবারে দিয়ে দিব এখন। আমরা দুজন সন্ধ্যাবেলা চলে গেলাম রূপকথা সিনেমা হলে। সেখানে গিয়ে স্ত্রী 2 মুভিটা দেখে ফেললাম। আমার তো রাজকুমার রাওকে ভীষণ ভালোই লাগে, আর এত সুন্দর সবাই অ্যাক্টিং করেছে, মানে আমার ভীষণ ভালো লেগেছে। ভয়ও লেগেছে, কিন্তু তার থেকে বেশি আনন্দ হয়েছে। মানে এত মানে হাসিয়েছে বইটাতে, ভীষণ ভালো, প্রত্যেকে ভীষণ ভালো অ্যাক্টিং করেছে। এই যে আমরা এসিতে আমাদের টিকিট ছিল, তো আমরা এখন আমাদের সিটটা দেখে নিচ্ছি। সিটটা বেশ ভালোই ছিল, একদম ফ্রন্টে ছিল, বেশ ভালো। আমাদের তো মুভিটা খুব ভালো লেগেছে। তোমরা যারা যারা মুভিটা দেখেছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। কাল আবার একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।